এক একদিন সকালে এমন থাকে না যে কোনো কাজ করতে ইচ্ছা করে না, তবে সেই দিনই কেমন জানি না কাজের চাপটা অনেক বেশি বেড়ে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আজকে যেমন বুঝতেই পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা করব। বিছনা তুলে চলে গেছিলাম মন্দিরে জল ভরার জন্য, কারণ জল চলে গেলে তো পরে এসে পুজো দিতে থালা বাসন ধুতে একটু বেশি কষ্ট হয়ে এসে রান্না চাপিয়েছিলাম। আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু রান্না করি, প্রতিদিন তো একরকমই খাওয়া হয়। আজকে বিনা একদম মশলা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি আলুর তরকারি করব। মাঝে মাঝে না নিজের খেয়াল বা নিজের প্রয়োজন, নিজের ভালো লাগাটা নিজেকেই করতে হয়। আমরা অনেক সময় উপর উপর ডিপেন্ড করি যে হ্যাঁ সেই মানুষটা বা সেই মানুষগুলো আমাদের জন্য এটা করবে, তারা তো করেই না, উল্টে আমাদের যে হোপটা থাকে সেটা ভেঙে যায়, আর কষ্ট কিন্তু আমরাই পাই। তার জন্য যা মনে হয়, যেটা মনে হয় সেটা করো। যেটা এদিকে ঠাকুমা আবার মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছে, যতটুকু মাছ রান্না করব ততটুকু বাইরে রাখবো, আর বাকিটা মাছ ফ্রিজে তুলে দেবো। যেদিনই সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় সেদিনই কেমন যেন আমি কাজের কোনো ঠিক ঠিকানা খুঁজে পাই না, কোনটা ছেড়ে। তবে এখন যেদিন একটু মাছ টাছ ধরার থাকে সেদিন যদি স্নান করার আগে এগুলো করে ফেলতে পারি, পুজো করার আগে আগে মনে হয় কি একটু বেশ ভালো লাগছে। কেন জানি না স্নান করে পুজো দেওয়ার পর আমার আর এই মাছ ধরা কাজগুলো একদমই করতে ইচ্ছা করে না। আমাদের বাড়ির কাজে দিদি সকালবেলা দেখি কুমড়োর ফুল আর কুমড়ো শাকগুলো দিয়ে গেছে। তবে কুমড়োর ফুল আর কুমড়োর শাক যেটাই বলো না কেন সেটা কিন্তু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। একটু পরেই স্নান করে মন্দিরে যাব পুজো দিতে, তাই ভাবলাম যাওয়ার আগে এই কাজগুলো সেরে রেখে যাই, এসে ফটাফট করে রান্না বসিয়ে দিতে পারবো, তো খুব একটা ঝামেলা থাকবে না। মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে এসে বাড়িতে এসে দুটো লুচি বানিয়ে ফটাফট, কারণ সকালবেলায় পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় বেলা 10:30টার মতো বেজে যায়। তখন এসে একটু যদি তাড়াহুড়ো না করি খুব বেলা হয়ে যায় দুপুরে। আজকে দুপুরে ভোলা মাছের সর্ষে বাটা করেছিলাম, ওইদিকে কুমড়ো ফুল ভাজা আর কুমড়ো শাক ভাজা করেছিলাম। খাওয়া দাওয়া সেরে বাইরে এসে যখন একটু ঘুরপাক করছি তখনই দেখি বাইরের আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছে। মেঘ হয়ে বৃষ্টি হওয়ার পর যখন রোদটা ঝলমল করে ওঠে আকাশটা কিন্তু দেখতে এতটাই সুন্দর লাগে। তারপর আমার এই ফুলগুলো সে তো আরোই বেশি সুন্দর লাগছিল। অনেক শখ করে লাগিয়েছিলাম এই রেন লিলি, ফুটেছে আজকে, সেটাও তো দেখে আমার মনটা ভারী খুশি হয়ে গেল। আর এই তো আবার এত বেশি মেঘ, আবার টুকটুক করে বৃষ্টি পড়া। গেছিলাম সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা পুজো করতে মন্দিরে। আসার সময় দেখি আকাশটা এত সুন্দর লাগছে।